গোবিন্দ বললেন, রাধে, তোমার হৃদয়টা, তোমার ভাবটা, হৃদয়ের যে ভাবটা, ওই যে পতিত জানো না, স্খলিত জানো না, সবাইকে কৃপা করো, ওই ভাবটা আমায় দাও। গৌর হতে গেলে, করুণায় অবতীর্ণ হতে গেলে তোমার ওই ভাবটা আমার দরকার। রাধারানী বললেন, প্রিয়, আমার হৃদয় আমি তোমাকে দিতে পারবো না। আমার হৃদয়, আমার ভাব আমি তোমাকে দিতে পারবো না। কেন? বলে, যে 10 কেজি বইতে পারে তার মাথার উপরে 20 কেজি দেওয়া উচিত না। তুমি জানো, আমার এই ভাব যদি তোমায় দেই, তুমি দাঁড়াতে পারবে না, ধুলায় গড়াবে। তুমি হাসি ভুলে গিয়ে তোমার নয়নে অশ্রু রাশি বইবে। কথাগুলি সাধারণ না। রাধারানী বলছেন, আমি যদি আমার ভাব তোমায় দেই, তোমার মুখে হাসি থাকবে না, ওই হাসিটা নয়নের অশ্রু রাশি হয়ে যাবে। তুমি দাঁড়াতে পারবে না, তুমি ধোলায় গড়াগড়ি দেবে, তুমি সুখী হতে পারবে না, তুমি বিরহ ব্যথায় সারাটি জীবন কাঁদবে। আমি কি করে ওই ভাবটা তোমায় দেই যে তুমি সারা জীবন কাঁদো, তুমি সারা জীবন ধুলাই লুটাও? এ ভাব তো আমি তোমাকে দিতে পারি না। রাধারানীর চরণটা গোবিন্দ হাতে নিয়ে বলছেন, আমি তোমার কাছে ঋণী, সেই ঋণ শোধ করবার একটা সুযোগ দাও। আমার জন্য তোমরা দেহ ধর্ম, কুল ধর্ম, বেদ ধর্ম, আত্মসুখ সব জলাঞ্জলি দিয়েছ। বাবা বলছিলেন, আমি পারিনি। তোমার ভাব না পেলে, তোমার হৃদয়ের এই ভাব না পেলে আমি ঋণ মুক্ত হতে পারবো না। রাধারানী এই ভাবটা দিয়েছিলেন, এই জন্য গৌর এত করুণা পেয়েছিলেন, এত ধন্য ছিল, কারণ রাধারানী করুণাময়ী। ওই ভাবটাই কৃষ্ণ যবে নিল, রাধারানী দিলেন কিভাবে জানেন? গলার মালা দিয়ে। নাও। তবে তবে আরেকটি কথা আছে, আমার ভাব পেলে সমস্ত আত্মসুখ জলাঞ্জলি দিয়ে তুমি যখন কাঁদবে, ধুলায় গড়াবে, যখন যখন এই পর্বত সম তপ্ত কাঞ্চনময় স্বর্ণ অঙ্গটি ধুলায় কঙ্কট ফুটবে, তবে আরেকটি জিনিস তোমায় আমি দেব। আমি শুধু ভাব দেব না, আমার অঙ্গ, আমার কান্তি তোমাকে দেব। কারণ আমি চাই ব্যথা লাগে, কঙ্কট বিদীর্ণ হয়, আমার অঙ্গে ফুটুক, যেন তোমার অঙ্গে না ফুটে। তুমি এবার ভেতরে যাও, আমি তোমার অঙ্গকে আস্বাদন করে আমার কান্তি দিয়ে দিই। রাধারানী গোবিন্দকে গৌর করছেন, তখনও করুণা যে আমার অঙ্গটা বাইরে থাকুক, তুমি ভেতরে থাকো। অন্তকৃষ্ণ বাইরে, বহি গৌর। কারণ ধোলাই যখন লোটাবে, আমার অঙ্গেই ব্যথাটা লাগুক। প্রাণনাথ, তোমার অঙ্গটাও আমি নিয়ে যেতে দেব না। আমার অঙ্গটা, আমার কান্তিটা আমি তোমার বাইরে মিশিয়ে দেব, যাতে কৃষ্ণ বলে ঋণ শোধ করতে তুমি যখন ধুলায় গড়াবে, কাকর কঙ্কট যেন তোমার অঙ্গে না বিধে। তুমি ভেতরে থাকো, আমি বাইরে থাকি। এটার নাম ভালোবাসা। এটা গোবিন্দের অভাব ছিল, এটা রাধারানীর মধ্যেই ছিল। এই জন্য গৌরের কিছু বৈশিষ্ট্য হলো এই রাধা ভাবকান্তি নিয়ে। কথাটা আমরা প্রায় জানি, প্রায় উচ্চারণ করি, রাধা ভাবকান্তি সুবলিত তনু। কিন্তু ভাব বা কান্তি কেন দিলেন? রাধারানীও ভাবছেন, তুমি ধুলাই যখন গড়াবে, হা কৃষ্ণ বলে গোপী ভাবে যখন কি গড়াবে। মহাপ্রভু মাঝরাতে উঠেছেন,
আরে মাঝরাতে সমুদ্র গিয়ে আর কৃষ্ণ ভাবে সমুদ্রে ঝাঁপ দিয়ে দিয়েছেন। একটা মানুষ সমুদ্রে ইচ্ছা করে ঝাঁপ দেয়? রাধা বিরহ, গোপী বিরহ, ঝাঁপ দিয়েছেন সমুদ্রে। ধীবরের জালে গিয়ে করুণাকে সূর্য মন্দিরের কাছে জেলের জালেতে গিয়ে উঠেছেন। এই ভাবটা কে দিল? এই ভাবটা রাধারানী দিয়েছেন। এরকম কারণ হলো, করুণা জীবকে করতে গেলে, কৃপা করতে গেলে রাধারানীর ভাব নিতেই হবে। ভরসা শুধু একটা, রাধারানীর কিবা সমন্বিত আমাদের গৌর আছে, নিতাই আছে, এটাই কেবল ভরসা, অন্য কোনো ভরসা নেই আমাদের। এখনো যেটুকু আশার প্রদীপ আমাদের জন্য জ্বলছে তাই নিতাই গৌর। পতিত পাষাণ্ডী দুরমতি অতি প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়া হৃদয় সদিল যাচি গিয়া ঘরে ঘরে। কলি ঘোর তিমিরে গরসল জগজন, ধর্ম কর্ম রহদূর, অসাধনে চিন্তামণি বিধি মিলাইল আনি, গোড়া বড় দয়ার ঠাকুর। সাধনে আনতে হয়নি আমাদের, অসাধনে চিন্তামণি বিধি মিলাইল আনি। গৌর পাওয়াটা সাধনার কাজ নয়, উনি করুণা করে মিলিয়েছেন।